একটা ছোট্ট গ্রাম, কাঁচা রাস্তা, বর্ষার দিনে কাদা, শীতের দিনে ধুলো। এই গ্রামেই জন্ম নিয়েছিল একটি ছেলে, নাম তার রায়হান। রায়হান খুব আলাদা কোনো শিশু ছিল না, না খুব মেধাবী, না খুব সুন্দর। কিন্তু তার ভেতরে ছিল এমন একটা জিনিস যেটা আল্লাহ খুব পছন্দ করেন, নরম হৃদয়। রায়হান ছোটবেলা থেকেই দানশীল ছিল। স্কুলে টিফিন নিয়ে গেলে সে আগে দেখত কার টিফিন নেই। কেউ না খেয়ে থাকলে সে নিজের খাবার অর্ধেক ভাগ করে দিত। মা জিজ্ঞেস করতেন, আজ তুই কম খেলি কেন? রায়হান মুচকি হেসে বলতো, এমনি। কিন্তু আল্লাহ জানতেন সে কার জন্য খেলি। পড়ালেখায় রায়হান খুব ব্রিলিয়েন্ট না, আবার খারাপও না, মোটামুটি ভালো। শিক্ষকেরা বলতেন ছেলেটা খুব ভদ্র, আর গ্রামের মানুষ বলতো এই ছেলেটার মনটা সোনার। কিন্তু জীবন শুধু প্রশংসা দিয়ে চলে না। রায়হানের বাবা ছিলেন দিনমজুর। হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়লেন। কয়েক মাসের মধ্যেই তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। সেদিন রায়হানের বয়স মাত্র 14। এক মুহূর্তে তার কাঁধে এসে পড়ল সংসারের দায়িত্ব। স্কুল ছাড়তে হলো, বন্ধুদের হাসি খেলা শেষ, শুরু হলো বাস্তবতার যুদ্ধ। সে কখনো হোটেলে কাজ করেছে, কখনো বাসে হেল্পার, কখনো আবার বাজারে মাল টেনেছে। অনেকে তাকে তুচ্ছ করেছে, অনেকে ধমক দিয়েছে, কিন্তু রায়হান একটুও বদলায়নি। সে এখনও দান করত। দিনে ৩০০ টাকা আয় হলে ৫-১০ টাকা কাউকে না কাউকে দিতই। একদিন এক বৃদ্ধ বলেছিল, বাবার তোর নিজেরই তো কিছু নেই, তুই দিস কেন? রায়হান মাথা নিচু করে বলেছিল, আল্লাহ তো দিচ্ছেন চাচা, আমি শুধু পৌঁছে দেই। এই কথাটা কেউ গুরুত্ব দেয়নি, কিন্তু আসমানে কেউ শুনেছিলেন। সময় যেতে লাগল। কষ্ট করতে করতেই রায়হান আবার পড়াশোনা শুরু করল রাতে। দিনে কাজ, রাতে বই। কয়েক বছর পর সে একটা ছোট্ট চাকরি পেল। বেতন খুব বেশি না, কিন্তু নিয়মিত। এটাই ছিল তার জীবনের প্রথম স্থির পা রাখা। এখন সে মাস শেষে একটু করে টাকা বাঁচাতে পারত। অনেকে তখন বলল, এবার তো নিজের জন্য ভাব। কিন্তু রায়হান তখনও গোপনে দান করত। সে চাইত না কেউ জানুক, কারণ সে জানত যে দান মানুষ জানে তার বদলা মানুষ দেয়, আর যে দান শুধু আল্লাহ জানেন তার বদলা আল্লাহ দেন। কিন্তু জীবন আবার পরীক্ষা নিল। একদিন অফিসে বড় ভুল হয়ে গেল। যে ভুল তার ছিল না, তার দায় চাপানো হলো তার ওপর। এক মুহূর্তে চাকরি গেল, সব শেষ। বন্ধুরা দূরে সরে গেল, আত্মীয়রা মুখ ফিরিয়ে নিল। রায়হান রাতে জায়নামাজে বসে শুধু বলল, হে আল্লাহ, তুমি জানো আমি কারও ক্ষতি করিনি। সেই রাতে সে কোনো দোয়া মুখস্থ পড়েনি, সে শুধু কেঁদেছিল। এরপর শুরু হলো সবচেয়ে কঠিন সময়। মাসের পর মাস বেকার, হাতের টাকা শেষ, অনেক রাতে না খেয়ে ঘুম। কিন্তু আশ্চর্যের বিষয়, সে তখনও দান ছাড়েনি। একদিন তার কাছে মাত্র ৫০ টাকা ছিল। রাস্তায় এক মা তার শিশুকে কোলে নিয়ে বসে কাঁদছিল। রায়হান এক মুহূর্তও ভাবেনি, ৫০ টাকাটা দিয়ে দিয়েছে। নিজে সেদিন না খেয়েছিল। সেদিন সে জানত না এই দানটাই তার জীবনকে অন্যদিকে ঘুরিয়ে দেবে। কয়েকদিন পর হঠাৎ একটা ফোন এলো। একজন লোক বলল, আপনি কি রায়হান? লোকটা ছিল বড় একটি কোম্পানির প্রতিনিধি। রায়হান আগে যেই অফিসে কাজ করত, সেখানে তার সততার কথা কেউ ভোলেনি। সে নতুন সুযোগ পেল। এবার শুধু চাকরি না, ছোট একটা দায়িত্ব। রায়হান কাজ করল মন দিয়ে, দিন রাত এক করে দিল। কয়েক বছরের মধ্যেই সে বুঝে গেল ব্যবসার খুঁটিনাটি। একসময় সে নিজেই ছোট ব্যবসা শুরু করল। প্রথমে লাভ হলো না, বরং বড় ক্ষতি। অনেকে বলল, তোর দ্বারা হবে না। রায়হান চুপ ছিল, কারণ সে জানত আল্লাহ দেরি করেন, অস্বীকার করেন না। রায়হান যখন প্রথম নিজের ছোট ব্যবসা শুরু করল, তার মনে ছিল একটাই কথা, হারাম নয়, ধীরে হোক। সে বড় মুনাফার লোভ করেনি, কাউকে ঠকায়নি, ভেজাল দেয়নি। কিন্তু দুনিয়া সবসময় সৎ লোককে সহজে ছাড়ে না। প্রথম বছর এই বড় লোকসান হল। ধার করা টাকা শোধ করা কঠিন হয়ে গেল। অনেক রাত সে দোকানে একা বসে থেকেছে, বাতি নিভিয়ে, মাথা নিচু করে। একদিন তার সবচেয়ে কাছের একজন বলল, রায়হান, ব্যবসা সোজা পথে করলে কেউ টেকে না, টুপি পরা লোক হয়েও একটু বাঁকা হতেই হয়। রায়হান চুপ করে শুনেছিল, তারপর শুধু বলেছিল, যেই পথে আল্লাহ নেই সেই পথে লাভ থাকলেও আমি যাব না। এই কথার পর অনেকে দূরে সরে গেল।
কিছুদিনের মধ্যেই অবস্থা এমন হলো, ব্যাংকের কিস্তি দিতে পারছে না, দোকানের ভাড়া বাকি, কর্মীদের বেতন আটকে যাচ্ছে। এক রাতে সে সত্যিই ভেঙে পড়ল। জায়নামাজ পেতে বসে বলল, হে আল্লাহ, আমি তো কখনো বড় কিছু চাইনি, আমি শুধু চাই তুমি যেন আমার হাত দিয়ে কাউকে কাঁদাও না। সেই রাতেই সে সিদ্ধান্ত নিল ব্যবসা বন্ধ করে দেবে। পরদিন সকালে দোকান খুলতেই এক অদ্ভুত ঘটনা ঘটল। এক বৃদ্ধ লোক এলেন, পরনে সাধারণ কাপড়, চেহারা দেখে বোঝা যায় না তিনি কে। তিনি অনেকক্ষণ দোকান দেখলেন। রায়হান ভেবেছিল হয়তো কিছু কিনবে না। হঠাৎ লোকটি বললেন, এই ব্যবসাটা তুমি কেন করছো? রায়হান একটু অবাক হলেও সত্যিটাই বলল, তার কষ্ট, লোকসান, বিশ্বাস সব। লোকটি চুপ করে শুনলেন, তারপর বললেন, তুমি কি আজও দান করো? এই প্রশ্নে রায়হান থমকে গেল। ধীরে বলল, হ্যাঁ, লাভ হোক বা লোকসান, আমি ছাড়ি না। লোকটি কিছু না বলে চলে গেল। রায়হান জানত না এই মানুষটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। কয়েকদিন পর হঠাৎ ফোন এলো একটা বড় কোম্পানি থেকে। তারা বলল, আপনাকে আমাদের সাথে পার্টনার হিসেবে কাজ করতে আগ্রহী। রায়হানের মাথা ঘুরে গেল। সে ভাবল, মজা করছে নাকি? কিন্তু এটা সত্যি ছিল। ওই বৃদ্ধ লোকটি আসলে ছিলেন একজন বড় শিল্পগোষ্ঠীর মালিক। তিনি রায়হানের সততা যাচাই করতে এসেছিলেন। চুক্তি হল, বড় অঙ্কের বিনিয়োগ এলো। রায়হানের ব্যবসা ঘুরে দাঁড়াল। প্রথমবারের মতো সে বড় লাভ দেখল। ব্যাংকের ঋণ শোধ হল, কর্মীরা বেতন পেল, অনেকে এখন তার পাশে। কিন্তু রায়হান বদলায়নি। সে এখনও রাতে বেরোত, কিন্তু এবার আরও গোপনে। এক সাধারণ কাপড় পরে, মুখে মাস্ক, কাঁধে ব্যাগ। সে যেত বস্তিতে, হাসপাতালের বারান্দায়, মাদ্রাসার গরিব ছাত্রদের কাছে। কেউ জানত না এই মানুষটাই দিনে বড় অফিসে বসে কোটি টাকার সিদ্ধান্ত নেয়। সে কখনো কাউকে টাকা হাতে দিত না, কখনো কারোর নাম জিজ্ঞেস করত না, শুধু বলতো, দোয়া করেন। একদিন এক অসহায় মা বলেছিল, বাবা তুমি কে? রায়হান মাথা নিচু করে বলেছিল, আমি আল্লাহর একজন কর্মচারী। কিন্তু এখানেই শেষ নয়। আল্লাহ আবার তাকে পরীক্ষা দিলেন। এক বড় প্রজেক্টে তার পার্টনার বিশ্বাসঘাতকতা করল, কাগজে সই করিয়ে বড় অঙ্কের টাকা আত্মসাৎ করল। এক রাতেই রায়হান প্রায় নিঃস্ব। খবর ছড়িয়ে পড়ল। মিডিয়া লিখল, উত্থান পতনের গল্প। অনেকে হাসল, বলল, আমরাই তো বলেছিলাম বেশি ভালো সাজলে এমনই হয়। সেই রাতে রায়হান আবার যায় নামাজে। কিন্তু এবার সে কাঁদেনি। সে শান্ত কণ্ঠে বলেছিল, হে আল্লাহ, তুমি দিয়েছিলে, তুমিই নিলে, আমি সন্তুষ্ট। ঠিক সেই রাতেই সে আবার দান করেছিল, হাতের শেষ টাকাটা দিয়ে। কারণ সে জানত এই আমলটাই তার আসল শক্তি। পার্টনারের বিশ্বাসঘাতকতার পর রায়হান আবার শূন্যের কাছাকাছি। কাগজে সে এখনও ব্যবসায়ী, কিন্তু বাস্তবে তার হাতে কিছুই নেই। তবুও এক জিনিস বদলায়নি, তার রাত। মানুষ ভাবে রনি হলে মানুষ রাতে ঘুমায়, কিন্তু রায়হানের রাত শুরু হতো তখনই যখন শহর ঘুমিয়ে পড়ত। সে আবার বেরোত, কিন্তু এবার আরও নিঃশব্দে। এক রাতে সে শহরের এক সরকারি হাসপাতালে গেল। বারান্দায় এক বাবা বসে কাঁদছে, তার ছেলের ক্যান্সার, চিকিৎসা বন্ধ হওয়ার পথে। রায়হান চুপচাপ পাশে বসে বলল, ভাই, কত লাগবে? লোকটা চোখ তুলে তাকালো, হতাশ গলায় বলল, যা লাগবে তা স্বপ্নেরও বাইরে। রায়হান কিছু বলল না। পরদিন সকালে হাসপাতালের বিল পরিশোধ হয়ে গেল, নামে নয়, পরিচয় নয়, একজন অচেনা দাতার মাধ্যমে। সেই রাতেই সে আবার শেষ টাকাটা দান করল। এরপর কয়েকদিন কোনো কাজ নেই, কোনো ফোন নেই, কোনো সুযোগ নেই। রায়হান তখন এক অদ্ভুত শান্তিতে ছিল। সে বলতো, আল্লাহ যদি আমাকে আর না দেন, তবু আমি দান ছাড়ব না। ঠিক এই সময়ই ঘটল সেই ঘটনা যেটা পুরো গল্প ঘুরিয়ে দিল। এক রাতে শহরের এক বস্তিতে আগুন লাগল। শত শত পরিবার নিঃস্ব। মিডিয়া গেল, সেলিব্রিটি গেল, সবাই ছবি তুলে চলে গেল। কিন্তু পরের রাতে একজন লোক এলো। কোনো ক্যামেরা নেই, কোনো পোস্ট নেই। সে এক এক করে ঘর বানাতে শুরু করল, খাবার, কাপড়, চিকিৎসা সব। মানুষ জিজ্ঞেস করল, আপনি কে? লোকটা শুধু বলতো, নাম জানার দরকার নেই। কিন্তু এবার এক সমস্যা হলো। একজন সাংবাদিক লুকিয়ে ভিডিও করে ফেলল। ভিডিও ভাইরাল হয়ে গেল। মানুষ অবাক, কারণ ভিডিওতে দেখা গেল এই লোকটার মুখটা খুব পরিচিত। দিনের আলোতে সে যার অফিসের সামনে মানুষ সেলফি তোলে, হ্যাঁ, সে ছিল রায়হান। পরদিন দেশের সব নিউজে একটাই খবর, দেশের শীর্ষ ধনী কিন্তু রাতের অচেনা ফেরেশতা। রায়হান চুপ।
সে কোনো ইন্টারভিউ দেয়নি, কোনো ব্যাখ্যাও না, কিন্তু আল্লাহ তখন তার কাজ শুরু করলেন। যে কোম্পানিগুলো তাকে একসময় বাদ দিয়েছিল তারাই এবার বিনিয়োগ নিয়ে হাজির। বিদেশ থেকে অফার, সরকারি বড় প্রজেক্ট, একটার পর একটা দরজা খুলতে লাগল। 1 বছরের মধ্যেই রায়হান হয়ে গেল দেশের সবচেয়ে ধনী মানুষের একজন। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয়টা এটা না। একদিন তার কাছে চিঠি এলো সরকার থেকে। লেখা ছিল, আপনার মানবিক অবদান ও গোপন সমাজসেবার জন্য রাষ্ট্র আপনাকে জাতীয় সম্মাননা দিতে চায়। রায়হান চিঠি ধাঁজ করে রাখল। সে মায়ের কাছে গিয়ে বলল, আম্মা, আমি যাব না। মা বললেন, কেন? রায়হান বলল, আমি তো দান করেছি আল্লাহর জন্য, মানুষের জন্য না। মা হেসে বললেন, তাহলে যা, এই সম্মানও আল্লাহর দান হিসেবেই নে। অনুষ্ঠানের দিন পুরো দেশ দেখল একজন মানুষ যার